আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। 2 দিন আগে আমার জামাই 2টা ভিডিও ছাড়ছিল, তো ওগুলো দেখে অনেকে মনে করছেন যে আসলে মনে হয় আমি বসে বসেই থাকি আর বসে বসেই খাই, কোনো কাজ কাম করি না। আজকে হচ্ছে সকাল 5:30 বাজে উঠে গেছি। উঠে আমি দেখাবো আমি সকালে উঠে কী কী কাজ কাম করি। আর বিশেষ করে হচ্ছে দুপুরে যে রান্নাটা হয় আমাদের, ওটা হচ্ছে আমিও রান্না করি মাঝে মাঝে, আবার আমার শাশুড়ি মাও রান্না করে। কিন্তু আমার শাশুড়ি বেশি রান্না করে, আমাকে বেশি রান্না করতে দেয় না, কারণ ওনার রান্না করতে নাকি খুবই ভালো লাগে, এই জন্য উনি রান্না করে। আর ওনাকে যদি রান্না করতে দিতে না যায় তখন কিন্তু বিশাল একটা সমস্যা হয়ে যায়। আমি যদি বলি তোমার রান্না করার দরকার নাই, আমি রান্না করি, ওনার ছেলে বলে, তখন দেখা যায় বাড়িতে অনেক বড় ধরনের একটা কেলেঙ্কার হয়ে যায়। এই জন্য কিছু বলি না, যখন ওনার যেটা মন চায় উনি তখন সেটাই করে। আর এ পাশে আমি সকাল সকাল উঠেই হচ্ছে খালি পায়ে হাঁটতেছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে আমার কাজগুলো শুরু হয়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে এগুলো সব কিছু যে দেখাতে হবে সেটা না, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে চলে আসলাম দেখানোর জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হচ্ছে আমি মুরগিগুলো ছেড়ে দিই। মুরগিগুলো অনেক বাঁকাবাকি করতেছে, তো এই জন্য ওগুলো ছেড়ে দিলাম। আমাকে দেখে ভয়তে বের হতেছে না, পরে হচ্ছে আমি একটু দূরে সরে গেলাম। ওগুলো বের হলেও ওদেরকে খাবার দিতে হয়, তারপরে আমার ঘরে অনেক কাজ থাকে, ওগুলো সারতে হয়। রান্নাবাড়া আছে সকালে, যেহেতু আমরা বাঙালি। কিছুদিন আগে বলছিলাম যে আমাদের বাড়িতে এখন সকালে কোনো রান্নাবাড়া হবে না, ফলমূল খাবে, কিন্তু ফল দিয়ে কারো চলে না, যেটা সত্য কথা। আমি তো আগের থেকেই সকালে না খেয়ে থাকতে পারি না, একটু হলেও কিছু খাইতে আমার ভাতটা লাগবেই, কিছু থাকবে না থাক আমার ভাতটা থাকলেই চলবে। যদি পানি ভাতও হয় তাও আমার কাছে ভালো লাগবে। তো এই পাশে কয়দিন মানে ফলমূল খাওয়া হলো, পরে থেকে আর ফল খাওয়া হয় না। পরে এই জন্য সকালে উঠে ভর্তা ভাতি আমি রান্না করি, আর রাতে একটু তরকারি থাকে ওগুলো দিয়ে আমি ম্যানেজ করে নিই। এর পাশে মুরগিটা কি সুন্দর করে হচ্ছে চাউল দিলাম, চাউল খাইতেছিল। এখন আবার বলবেন যে শাশুড়ি নামে বদনাম কই, কিন্তু এটা না, এটা সত্যি কথা। আসলে আমাকে একজন বলছিল আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব। আমার না হয় পারিবারিক শিক্ষার অভাব, আপনার যদি পারিবারিক শিক্ষাটা থাকতো তাহলে আপনি ওইভাবে কমেন্টটা করতে পারতেন না, বুঝছেন? মানুষের 2-4 মিনিটে 5 মিনিটে ভিডিও দেখে আপনারা যেসব কমেন্টগুলো করেন ওগুলো দেখে না খুবই খারাপ লাগে। আজকে আমার বাড়ির কাজকামগুলো কি আপনারা করে দিয়ে যান? এই যে সকালে উঠে যে কাজগুলো করি এগুলো কে করে? আপনারা করেন না আমি করি? এগুলো আপনারা না দেখে হাঁকাও একটা করে কথা বলেন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে জানি না, তো লাগলে আমার কোনো সমস্যা নাই। এপাশে আমার ঘরটা একদম পচে আছে, কারণ রাতে খাওয়া দাওয়া করা হয়েছে, এগুলো কিছুই করা হয় না, ওইভাবে রেখে দিছি। এখন আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়ে এসে ভাতটা বসাই দিব। আলু ভর্তা ভাত হোক, যেহেতু শাকের ঝোল আছে, রাতে শাকের ঝোল করছিলাম ওগুলো আছে। আর এপাশে আলু ভর্তা করলে গরম গরম ভাত আর আলু ভর্তা খাইতে খুবই ভালো লাগবে। ওপাশে আমি ভাতটা বসাই দিয়ে কাজে চলে যাই, কারণ সকালে উঠে আগে ভাতটা বসাই দিয়ে তারপরে এগুলো কাজকাম করলে কি হয় যে ওপাশে ভাতটাও হলে এপাশে আমার কাজকামগুলো সব কিছুই শেষ হয়ে গেলো, তাই না? ওপাশে ভাতটা বলক উঠে গেছে, আলুটা ভাতে দিয়ে আসলাম। এখন আমি বাইরের কাজগুলো করে নিই। ঘরের কাজ আমার অলরেডি শেষ হয়ে গেছে, ঘরের মধ্যে এখন কোনো কাজ নেই, শুধু একটাই আছে, বিছানা গুছানো আর ঘরটা ঝাড়ু দেওয়া। কারণ মানুষজন ঘরে থাকলে নাকি ঘর ঝাড়ু দেওয়া যায় না, এই জন্য আমি দেই না। এই যে আমার কাজ কাম শুরু হয়ে গেল, দেখেন আপনারাই।
যাই হোক, কষ্ট করে দেখে আসলেন। ওপাশে আমার সব কাজ কাম শেষ। আর এই শাকের ঝোলটা আমি গরম করে নিব, কারণ এটা যেহেতু রাতে রান্না করা হয়েছে এই জন্য আর কি। আর এখন গরম করলে গরম গরম ভাত, শাকের ঝোল হলেই হবে। আর এপাশে আমার জামাই ঘুম থেকে উঠলো, এখন আমি বিছানাটা গুছাই নিয়ে ভাতটা সব কিছু রেডি করে দিব। আমার কিন্তু 7:30 বাজতে বাজতে বাড়ির সব কাজ কাম শেষ হয়ে যায়। সকাল 7:30 বাজে এখন, আমার সব কিছুই রেডি। আর এপাশে ভাতের টেবিলেও ভাত, সব কিছুই রেডি। এপাশে আলু ভর্তা ভাত, আমার জামাই খাইতেছে গরম গরম ভাত, ধোয়া ওটা গরম ভাত আর আলু ভর্তা। খুবই মজা, কান্না ভালো লাগে। যেহেতু বাঙালি, এই জন্য ভর্তা ভাতই আমাদের কাছে বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আর কেউ বাজে কমেন্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।